একাত্তরের কথার সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ। প্রিয় দর্শক, আজকে ঈদের দ্বিতীয় দিন সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলোতে কিন্তু দর্শনার্থীদের ঢল নেমেছে এবং একই সাথে সিলেটের আমরা যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের লাকাতুরা চা বাগান, লাকাতুরা চা বাগানের বর্তমান অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছে একাত্তরের কথার ফেসবুক পেজে। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন চলমান রয়েছে সেহেতু আসলে একে তো বর্তমানে যে সরকারি ছুটি রয়েছে সেটি কিন্তু দীর্ঘ একটি ছুটি, অর্থাৎ 10 দিনের ছুটি পেয়েছে সরকারি চাকরিজীবী যারা আছেন। এছাড়াও কিন্তু আসলে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তারা কিন্তু সিলেটে একটু সময় পেলেই কিন্তু তারা সিলেটে চলে আসেন এবং সিলেটের যে সৌন্দর্য সেটি আসলে উপভোগ করার জন্য সিলেটের বিভিন্ন যে পর্যটন স্পটগুলো আছে সেই পর্যটন স্পটগুলোতে কিন্তু দর্শনার্থীদের ঢল নামে। আমরা সিলেটের যে চা বাগানগুলো আছে সেই চা বাগানগুলোর মধ্যে জনপ্রিয় একটি চা বাগান সিলেটের যে লাকাতুরা চা বাগানটি আছে সেই লাকাতুরা চা বাগান থেকে আমরা সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদের দ্বিতীয় দিন পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তির খুঁজে আজকে আপনারা জানেন প্রচণ্ড গরম পড়েছে কিন্তু সিলেটে, এবং সেই গরমের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে প্রত্যেকটি পর্যটন স্পটে কিন্তু পর্যটন প্রেমীদের এক প্রকার ঢল নেমেছে আমরা আপনাদেরকে বলতে পারি। এবং সিলেটের একেবারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একেবারে ঘা ঘেঁষেই কিন্তু আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেটের লাকাতুরা চা বাগান, সেই লাকাতুরা চা বাগান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে সিলেটে ঘুরতে আসে এবং সিলেটে ঘুরতে এসে কিন্তু সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেই পর্যটন স্পটগুলো তারা যায় এবং পরিবার পরিজন নিয়ে সেগুলোতে কিন্তু তারা সময় কাটার। এবং একই সাথে সিলেটের যে চা বাগানগুলো আছে সেই চা বাগানগুলো কিন্তু ইতিপূর্বেই কিন্তু পর্যটনদের কাছে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। এবং বিশেষ করে সিলেটের এই যে লাকাতুরা চা বাগানটি যেহেতু আসলে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একেবারে ঘা ঘেঁষে এই চা বাগানটির অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে ঠিক সামনে কিন্তু রয়েছে সিলেটের আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামটি আছে। তো ক্রিকেট স্টেডিয়াম এবং পাশাপাশি চা বাগানের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কিন্তু মানুষজন ছুটে আসে এই লাকাতুরা চা বাগানে। এবং একই সাথে কিন্তু চা বাগানের যে সৌন্দর্য এবং পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও কিন্তু আসলে দেখা হয়ে যাচ্ছে দর্শনার্থীদের। আপনারা জানেন যে সিলেটের যে স্টেডিয়ামটি আছে একেবারে সুন্দর একটি স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামটি কিন্তু একেবারে সিলেটের চা বাগান ঘেঁষে কিন্তু এই স্টেডিয়ামটির অবস্থান। এবং সিলেটের যে লাকাতুরা চা বাগানটি আছে সেই লাকাতুরা চা বাগানের একেবারে গা ঘেঁষেই কিন্তু এই স্টেডিয়ামটির অবস্থান। এবং একই সাথে সিলেটের যে চা বাগানটি আছে আমরা সিলেট লাকাতুরা চা বাগানে আছি এবং এই চা বাগানটি কিন্তু ইতিপূর্বে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য। আমরা দেখেছি বিভিন্ন সময় অবসর সময় কাটানোর জন্য কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেকেই কিন্তু এই চা বাগানগুলোতে ছুটে আসেন। বিশেষ করে এখন যেহেতু ঈদের মৌসুম চলছে, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন আজকে, সেহেতু আসলে ঈদের ছুটি কাটানোর জন্য অনেকেই কিন্তু ঘোরার জন্য সিলেটকে বেছে নেয় এবং সিলেটকে বেছে নিয়ে কিন্তু সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেই স্পটগুলোতে কিন্তু তারা ভ্রমণ করে। এবং একই সাথে সিলেটের কিন্তু ঈদ ছাড়াও যদি আমরা বলি ছুটির দিনগুলোতে কিন্তু আমরা দেখি একই চিত্র কিন্তু ফুটে ওঠে। সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে প্রত্যেকটি পর্যটন স্পটগুলোতে কিন্তু দর্শনার্থীদের ঢল নামে এক প্রকার বলা যায়। এবং এখন যেহেতু ঈদের মৌসুম চলছে এবং ঈদের আজকে দ্বিতীয় দিন সেহেতু আসলে ঈদকে সামনে রেখে ঈদের যে আনন্দ সেটি আসলে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু পরিবার পরিজন নিয়ে ছোট ছোট শিশুদেরকে নিয়ে অনেকেই কিন্তু সিলেটে আসেন এবং সিলেটে ঘুরতে আসা যে পর্যটন স্পটগুলো আছে সেইগুলোতে আসলে তারা যান। এবং একই সাথে সিলেটের যে এই চা বাগানগুলো আছে এই চা বাগানগুলোতে কিন্তু দর্শনার্থীরা কিন্তু তাদের সৌন্দর্য উপভোগ করে। চা বাগানের যে সৌন্দর্য এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক প্রকার কিন্তু আজকে যে প্রচণ্ড রোদ অপেক্ষা করে কিন্তু সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে প্রত্যেকটি পর্যটন স্পটেই কিন্তু আমরা দেখেছি দর্শনার্থীদের এক প্রকার ঢল নেমেছে। এবং আজকে যে প্রচণ্ড রোদ সেই রোদকে অপেক্ষা করে কিন্তু মানুষজন কিন্তু তারা কিন্তু ঈদের যে ছুটি ঈদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন এবং প্রচণ্ড রোদকে অপেক্ষা করে কিন্তু সিলেটের প্রত্যেকটি পর্যটন স্পটেই কিন্তু দর্শনার্থীদের ঢল নেমেছে। এবং সেই দ্বারা কিন্তু অব্যাহত রেখেছে সিলেটের যে চা বাগানটি আছে তার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন আসছে এবং তারা কিন্তু এই চা বাগানের যে সৌন্দর্য সেটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং পাশাপাশি সিলেটের সাদা পাথর, জাফলং,
বিছনাকান্দির যে অপরূপ সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলির মধ্যে তারা খুব কাছ থেকে কিন্তু উপভোগ করার একটি সুযোগ পাচ্ছেন। সিলেটের সাদা পাথর এবং জাফলং এবং এছাড়া যে পর্যটন স্পটগুলো আছে প্রত্যেকটি স্পট কিন্তু সিলেট থেকে একবারে সিলেটের থেকে কিন্তু অনেকটা দূর, এবং সিলেটের একেবারে ঘা ঘেঁষেই কিন্তু এই চা বাগানগুলোর অবস্থান। সেহেতু আসলে মানুষজন কিন্তু দূরে না গিয়েও আসলে যারা আসলে সিলেটে ভ্রমণের জন্য আসছে, যারা আসলে সিলেটের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে, তারা কিন্তু ছুটে আসছেন এই চা বাগানগুলোতে, এবং এই চা বাগানগুলোতে এসেই কিন্তু আসলে মুগ্ধ হচ্ছেন অনেকে। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা আসলে বলেছেন সিলেটের এই চা বাগানগুলো সিলেটের সৌন্দর্যের একটি ধারক হয়ে দাঁড়িয়েছে, এবং এটি কিন্তু ভ্রমণ পিপাসু যারা আছে তাদের মনে কিন্তু ইতিপূর্বে কিন্তু তারা কিন্তু জায়গা করে নিয়েছে, আমরা যতটুকু আসলে জানতে পেরেছি। অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা আসলে বলেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানকার স্থানীয়রা যারা আছে তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা কিন্তু এই চা বাগানগুলোতে আসছেন এবং চা বাগানগুলো ঘুরছেন এবং চা বাগানগুলোর যে সৌন্দর্য সেগুলো উপভোগ করছেন। এবং অনেকেই বলছেন সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেইগুলোর সাথে পাল্লা দিয়ে একেবারে নিজের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে যাচ্ছে, দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে সিলেটের যে চা বাগানগুলো আছে। তো সেই চা বাগানগুলোতে কিন্তু অবসর সময় পেলেই কিন্তু দর্শনার্থীরা কিন্তু ছুটে আসে, এবং একই সাথে ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন, সেহেতু সেই দ্বারায় কিন্তু আমরা যদি আপনাদেরকে বলি শহর থেকে কিন্তু অনেকেই কিন্তু নারীর টানে অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন এবং অনেকেই কিন্তু শহর ছেড়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে এই চিত্রটি কিন্তু আরো বেশিও হতে পারতো, যেমনটি আসলে ঈদুল ফিতরের যে দৃশ্যটি আমরা যদি একটু বলি এবং স্থানীয়দের কাছ থেকে আমরা যেমনটি আসলে জানিয়েছি, ঈদুল ফিতরে কিন্তু এই চিত্রটি কিন্তু দ্বিগুণ থাকে, অর্থাৎ মানুষের পদযাত্রায় কিন্তু মুখর হয়ে ওঠে সিলেটের যে চা বাগানগুলো আছে। এবং যেহেতু আসলে ঈদুল আজহা সেহেতু আসলে কুরবানির ঈদ, সেহেতু আসলে কুরবানি দেওয়ার জন্য অনেকেই কিন্তু নিজের জন্মভূমিতে ফিরে যায়, সেখানে আসলে তারা ঈদ করে এবং ঈদ কাটিয়ে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তারা শহরে ফিরে আসে। এবং সেই জন্যই আসলে সিলেটের বর্তমান যে পর্যটন স্পটগুলো আছে সেই পর্যটন স্পটগুলোতে কিন্তু দর্শনার্থী যারা আছে কিছুটা কম দর্শনার্থীদের সংখ্যা, কারণ অনেকেই আসলে সিলেট ছেড়ে গিয়েছেন, এবং যারাই আসলে আসছেন তারা কিন্তু সিলেটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং সিলেটের বাহির থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন সিলেটে ঘুরতে আসছেন। সিলেটের সৌন্দর্য উপভোগ করছেন পরিবার পরিজন নিয়ে, আপনিও চাইলে কিন্তু সিলেটে আসতে পারেন, এবং সিলেটের বিশেষ করে সিলেটের যে চা বাগানগুলো আছে সেই চা বাগানগুলো কিন্তু আপনি পরিবার নিয়ে ঘুরতে পারেন। তো এই ছিল সিলেটের লাকাতুরা চা বাগান থেকে আমার কাছে সর্বশেষ। যারা আমাদের সাথে এতক্ষণ যাবত লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।